এখন বাজে প্রায় 12টার কাছাকাছি। তো আজকে আমি ঠিক করেছি যে আজকে আমি বানাবো ডালিয়ার খিচুড়ি। সবথেকে একদম ইজিভাবে, মানে কোনো ঝামেলাই থাকবে না। তো ডালিয়ার জন্য এখানে আমি দেখতেই পাচ্ছ ফুলকপি, আলু, গাজর, মটরশুঁটি যা ছিল সবই টুকটাক কেটে নিয়েছি। আর এখানে আমি টমেটো নিয়েছি। আমার কিন্তু খুবই ঠান্ডা লেগেছে, তো যে কারণে আমার মানে কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, একটু ম্যানেজ করে নিও সবাই। এখানে আছে টমেটো কুচি, আদা একটু গ্রেট করে রেখেছি, আর লঙ্কা কুচি। তো এইটা দিয়ে আজকে দেখাবো তোমাদেরকে ডালিয়া, একদম খুবই তাড়াতাড়ি হবে। তো দেখতে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দেখতেই পাচ্ছ তেলও দিয়ে দিয়েছি এবং তেল খুব ভালোভাবেই গরম হয়ে গেছে। আর এই যে দেখো গ্যাস জ্বলছে। আবার কেউ বলো না যে গ্যাসই জ্বালাইনি, আমি গ্যাস না জ্বালিয়েই রান্না করছি। তো যাই হোক, এবার আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, সামান্য একটু জিরে, এবার যে আমি গ্রেট করে রেখেছিলাম আদাটা, সেই আদাটা দিয়ে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিই। এখানে কিন্তু আমি অলরেডি একটা ছোট্ট হাঁড়িতে ডালিয়া আর একটু সামান্য মুসুরির ডাল, একটু না, ধরো 1:1 রেশিওতে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়েছি। আচ্ছা, এরপর আমি এর মধ্যে টমেটো কুচি আর লঙ্কাটা দিয়ে দিলাম। আমি কিন্তু আলাদা করে আর সবজি টবজি কিছুই মানে ভাজবো না আমি, কারণ প্রথমেই বলেছি যে আমি একদম খুব সহজভাবে এবং তাড়াতাড়িভাবে করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে কেটে রেখেছিলাম সবজিগুলো, সেগুলো আমি সমস্তটা দিয়ে দেবো। এবার ভালো করে সব কিছু একসাথে নাড়তে থাকবে। আমার একটু অসুবিধাই হচ্ছে, কারণ আমি এক হাতে মোবাইল ধরে আছি এবং এক হাতে আমি পুরো সবটা করছি, কারণ আমার কাছে মোবাইল স্ট্যান্ড ফ্যান কিছুই নেই এখন। তো ডিওয়াই কী যেন বলে, হ্যাঁ DIY ভাবে আমি সবটাই করছি। সবজিটা ভাজা হয়েছে, খুব সামান্যভাবেই আমি ভেজেছি। আচ্ছা, এর মধ্যে এবার আমি দেবো হলুদ গুঁড়ো, যতটা প্রয়োজন ততটাই। ভালো করে মিশিয়ে নেবো হলুদটা। এবার দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। একটু বেশি গেলেও কোনো সমস্যা নেই, কারণ এটা সেই ডালিয়ার মধ্যেই যাবে, তো তখন এটা ব্যালেন্স হয়ে যাবে ব্যাপারটা। ভালো করে মিশিয়ে একটু হালকা ভাজা ভাজা মতো করে নেবো আমি কড়াইতে। আচ্ছা, নুন হলুদ দেওয়া হয়ে গেছে এবং ভালোভাবেই আমি ভেজে নিয়েছি এটাকে। এর মধ্যে এরপর আমি একটু সামান্য জিরের গুঁড়ো দেবো, খুবই সামান্য, সামান্য মানে যতটা কি লাগবে একটু বুঝে দিতে হবে। দিয়ে নুন আর হলুদটা আমি আগেই দিয়ে দিয়েছি। এবার জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবং ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে আমার ডালিয়াটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার এই সবজিগুলো একদম পুরো ডাইরেক্ট এই হাঁড়ির মধ্যে ট্রান্সফার করে দেবো। আমি আলাদা করে আর কিছু ঝামেলা করছি না। তো এর মধ্যে দিয়ে দেবো। আর একটু নামানোর আগে, কারণ এটা হাঁড়ির মধ্যে দেওয়ার পর একটুখানি নুন আর মিষ্টিটা আমি একটুখানি দেখে দেবো কীরকম কী আছে। তো যদি নুন লাগে তো একটু নুন দিয়ে দেবো, আর যদি মিষ্টি লাগে তো একটুখানি মিষ্টি দিয়ে দেবো। ব্যাস, তাহলেই খুব তাড়াতাড়ি আবার তৈরি হয়ে গেল ডালিয়ার খিচুড়ি। বেশিক্ষণ লাগে না, খরচও হয়তো 40 থেকে 45 মিনিট
লাগে তার মধ্যে হয়ে যায়। দেখো কি সুন্দর লাগছে দেখতে, কালারফুল কালারফুল লাগছে খুব দেখতে। তো হয়ে গেছে, আমি এই গ্যাসটা বন্ধ করে দেবো। আমি আগেই বলেছি যে আমার কাছে মোবাইল স্ট্যান্ড নেই, তো সম্পূর্ণটা আমি হাতেই ধরেই করছি। তো ভিডিওটা আমি এখানেই স্টপ করে দিচ্ছি, কারণ আমার কাছে আর কোনো অপশান নেই। আমাকে এখন এটাকে এর মধ্যে ট্রান্সফার করে দিতে হবে, ব্যাস দুধ বৃষ্টি চেক করে নেবো, তো রেডি হয়ে যাবে।